পাইথন ব্যবহার করে কমিউনিকেটিং টু এক্সপাইস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব পাইথনের ভূমিকা, প্লট উইন্ডো এবং পাইথন ব্যবহার করে এসি ভোল্টেজ পরিমাপ করা, সাইন তরঙ্গ উৎপন্ন করা, পাইথন ব্যবহার করে বহিরাগত এবং অভ্যন্তরীণ ভোল্টেজ পরিমাপ করা, প্লট উইন্ডো এবং পাইথন ব্যবহার করে ধারকত্ব এবং রোধ পরিমাপ করা, একটি স্কোয়ার ওয়েভ উৎপন্ন করা, আমাদের পরীক্ষণের জন্য সংযোগ এবং সার্কিট ডায়াগ্রাম দেখানো। এখানে আমি ব্যবহার করছি এক্সপাইস সংস্করণ 310, উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1410। টিউটোরিয়ালটি অনুসরণ করতে নিম্ন সম্পর্কে জানতে হবে: এক্সপাইস জুনিয়র ইন্টারফেস, মৌলিক পাইথন প্রোগ্রামিং। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান। এখন পাইথনের ভূমিকা দিয়ে শুরু করি। পাইথন একটি সরল এবং শিখতে সহজ শক্তিশালী প্রোগ্রামিং ভাষা। এটি বিনামূল্য এবং ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম উচ্চ পর্যায়ের ভাষা। এটির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের জন্য কার্যকর অ্যাপ্রোচ রয়েছে। আমাদের সিস্টেমে পাইথনের সংস্থাপন নিশ্চিত করুন। টার্মিনাল খুলতে Ctrl Alt এবং T কীস টিপুন। পাইথন ইন্টারপ্রেটার শুরু করতে লিখুন পাইথন এবং এন্টার টিপুন। পাইথনের ডিফল্ট সংস্করণ সম্পর্কিত তথ্য টার্মিনালে দেখাবে। প্রদর্শিত তিনটি অ্যাঙ্গেল বন্ধনী পাইথন প্রম্পট নির্দেশ করে। এখন আপনি কমান্ড লিখতে প্রস্তুত। পাইথন প্রোগ্রামের সম্পর্কে আরো জানতে আমাদের ওয়েবসাইটে যান। আমি যন্ত্রের উপরের প্যানেলে স্থিত চ্যানেল সম্পর্কে আলোচনা করব। উপরের প্যানেল প্রতিটি টার্মিনাল একটি নির্দিষ্ট চ্যানেল সংখ্যায় নির্ধারিত হয়েছে। উদাহরণস্বরূপ চ্যানেল 1 A1 এ এবং চ্যানেল 2 A2 তে নির্ধারিত হয়েছে। আমি যন্ত্রে তারের সংযোগ করা দেখব। যন্ত্রের দুপাশে স্ক্রু টার্মিনাল রয়েছে। সংযোগ করতে টার্মিনালে তার ঢুকিয়ে স্ক্রু টাইট করি। A2 সাইনের সাথে যুক্ত করুন। এটি হল সার্কিট ডায়াগ্রাম। এখন A2 এর ভোল্টেজ পরিমাপ করতে একটি পরীক্ষণ করি এবং তার সাইন তরঙ্গ প্রদর্শন করি। প্লট উইন্ডোতে ফলাফল দেখি। প্লট উইন্ডোতে A2 এর ভোল্টেজ দেখতে A2 তে টিপুন। A2 এর ভোল্টেজ নীচে দেখায়। A2 তে টিপে চ্যানেল ch1 এ ড্রেগ করুন। আমরা A2 ch1 এ ড্রেগ করলে A2 এর ইনপুট ডেটা ch1 এ নির্ধারিত হয়। সাইন তরঙ্গ দেখাতে msec/div স্লাইডার সরান। A2 এর ভোল্টেজের পরিবর্তন দেখতে A2 তে টিপুন। ch1 এ টিপে ফিট পর্যন্ত ড্রেগ করুন। A2 এর ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি ডান দিকে দেখায়। আমরা পাইথন ব্যবহার করে একই পরীক্ষণ সঞ্চালন করব এবং A2 এর ভোল্টেজ পরিমাপ করব। মনে রাখবেন যে পাইথন ইন্টারপ্রেটারে ত্রুটি এড়াতে যন্ত্র সিস্টেমের সাথে যুক্ত করুন। প্লট উইন্ডো বন্ধ করুন। এক্সপাইস থেকে আইসি লাইব্রেরি ইম্পোর্ট করতে প্রম্পটে লিখুন import expeyes এন্টার টিপুন। লিখুন p expeyes.eyes.open এবং এন্টার টিপুন। ওপেন ফাংশন হার্ডওয়্যার খুঁজে পেলে অবজেক্ট ফেরত দেয়। এই লাইন এক্সপাইস লাইব্রেরি লোড করবে এবং যন্ত্রে সংযোগ স্থাপন করবে। A2 এর ভোল্টেজ দেখতে লিখুন প্রিন্ট p.get _ বন্ধনীতে 2 এবং এন্টার টিপুন। আউটপুট A2 এর ভোল্টেজ দেখায়। একইভাবে A2 এর নানান ভোল্টেজ দেখাতে পারি। এটি এসি ভোল্টেজ হওয়ায় A2 এর ভোল্টেজ পরিবর্তন হয়। পাইথন ইন্টারপ্রেটার প্রয়োগ করে প্লট বানাতে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার দ্বারা python-matplotlib লাইব্রেরি সংস্থাপন করুন। আমরা ইতিমধ্যে আমার সিস্টেমে python-matplotlib লাইব্রেরি সংস্থাপিত করেছি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে প্লট বানাতে ডাউনলোড করে সংস্থাপন করুন ম্যাটপ্লটলিব সংস্করণ 143, numpy সংস্করণ 19 বা উচ্চতর। সংস্থাপিত এক্সপাইস ফাইল এবং ড্রাইভার কপি করুন এবং C ড্রাইভে পেস্ট করুন। সাইন তরঙ্গ বানাতে পাইথন প্রম্পটে লিখুন import
expeyes এবং enter টিপুন। লিখুন p expeyes.open এবং আগের মত enter টিপুন। লিখুন from pylab import * from pylab import * হল matplotlib লাইব্রেরি থেকে একটি প্রোগ্রাম। enter টিপুন। লিখুন ion এই কমান্ড pylab interactive mode সেট করে। enter টিপুন। লিখুন t v p capture বন্ধনীতে 2 200 100 t এবং v হল সময় এবং voltage vector। 2 হল a2 এর জন্য চ্যানেলের সংখ্যা, 200 হল ডেটা পয়েন্ট, 100 হল পরবর্তী পরিমাপের মাঝে একটি সময়ের ব্যবধান। enter টিপুন। আউটপুট দেখতে লিখুন plot বন্ধনীতে t v বন্ধনীতে t v এর প্লট নতুন উইন্ডোতে একটি sine তরঙ্গ বানায়। enter টিপুন। আমরা সাথে সাথে উইন্ডোজ কমান্ড প্রম্পটে উপরোক্ত কমান্ড ব্যবহার করে একটি sine তরঙ্গ বানাতে পারি। বহিরাগত ভোল্টেজ উৎস হিসাবে একটি ব্যাটারি ব্যবহার করে a1 এর ভোল্টেজ পরিমাপ করি। বহিরাগত ভোল্টেজ সোর্স মাপতে গ্রাউন্ড 3 ভোল্টের ব্যাটারি দ্বারা a1 এর সাথে যুক্ত। এটি হল সার্কিট ডায়াগ্রাম। আমরা পাইথন ইন্টারপ্রেটার দ্বারা a1 এর ভ্যালু দেখাবো। পাইথন প্রম্পটে লিখুন import expeyes এবং enter টিপুন। লিখুন p expeyes.open এবং enter টিপুন। লিখুন print p.get _ voltage বন্ধনীতে 1 এবং enter টিপুন। এখানে channel 1 a1 এ নির্ধারিত হয়েছে। a1 এর voltage টার্মিনালে দেখায়। এখন অভ্যন্তরীণ ভোল্টেজ উৎস হিসেবে pvs ব্যবহার করে a1 এর voltage পরিমাপ করি। এই পরীক্ষণে pvs a1 এর সাথে যুক্ত। এটি হল সার্কিট ডায়াগ্রাম। টার্মিনালে ফিরে যান। লিখুন print p set _ voltage বন্ধনীতে 3 এবং enter টিপুন। এখানে pvs এর ভোল্টেজ 3 ভোল্ট নির্ধারিত করা হবে। pvs এর ভোল্টেজ দেখায়। লিখুন print p.get _ voltage বন্ধনীতে 1 এবং enter টিপুন। a1 এর ভোল্টেজ টার্মিনালে দেখায়। এখন ধারক এবং রোধক ব্যবহার করে ভোল্টেজের ac এবং dc কম্পোনেন্ট ব্যাখ্যা করব এবং এছাড়াও স্কোয়ার তরঙ্গ বানাবো। এই পরীক্ষণে a1 sqr1 এর সাথে যুক্ত। sqr1 একটি ধারকের মাধ্যমে a2 এর সাথে যুক্ত। a2 200k রোধকের মাধ্যমে গ্রাউন্ডের সাথে যুক্ত। এটি হল সার্কিট ডায়াগ্রাম। প্লট উইন্ডোতে ফলাফল দেখি। প্লট উইন্ডোতে measure c on in1 বোতামে টিপুন। in1 এর ধারকত্ব 0.6 pico farads হিসাবে প্রদর্শিত হয়। measure r on sen বোতামে টিপুন। sen এর রোধ 560 ohm হিসাবে প্রদর্শিত হয়। মনে রাখবেন যে আপনি ধারকত্ব এবং রোধের কিছুটা ভিন্ন ভ্যালু পেতে পারেন। sq1 এ টিপে ch1 এ ড্রেগ করুন। sq1 চ্যানেল ch1 এ নির্ধারিত হয়। a2 তে টিপে ch2 তে ড্রেগ করুন। a2 চ্যানেল ch2 তে নির্ধারিত হয়েছে। স্কোয়ার তরঙ্গ দেখাতে sqr1 চেক বাক্সে টিপুন। তরঙ্গ অ্যাডজাস্ট করতে msec/div স্লাইডার সরান। ch2 তে টিপে ফিট পর্যন্ত ড্রেগ করুন। a2 এর ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি ডান দিকে দেখায়। আমরা একই পরীক্ষণ পাইথন ইন্টারপ্রেটার ব্যবহার করে ধারকত্ব রোধ পরিমাপ করতে এবং একটি স্কোয়ার তরঙ্গ বানাতে করব। পাইথন প্রম্পটে লিখুন import expeyes এবং enter টিপুন। লিখুন p expeyes.open এবং enter টিপুন। ধারকত্বের ভ্যালু দেখাতে লিখুন
p dot measure underscore cap এবং enter টিপুন। ধারকত্বের ভ্যালু টার্মিনালে দেখায়। রোধের ভ্যালু দেখাতে লিখুন p dot measure underscore s এবং enter টিপুন। রোধের ভ্যালু টার্মিনালে দেখায়। স্কোয়ার ওয়েভ বানাতে লিখুন from pylab import asterisk এবং enter টিপুন। লিখুন ion এবং enter টিপুন। লিখুন print p dot set underscore sqr1 বন্ধনীতে 100 এবং enter টিপুন। এখানে 100 হল স্কোয়ার তরঙ্গের ফ্রিকোয়েন্সি। লিখুন t v equal to p dot capture বন্ধনীতে 6 400 100 এবং enter টিপুন। লিখুন plot বন্ধনীতে t v plot বন্ধনীতে t v একটি নতুন উইন্ডোতে একটি স্কোয়ার তরঙ্গ বানায়। enter টিপুন। সংক্ষিপ্তকরণ করি, এই টিউটোরিয়ালে আমরা শিখেছি পাইথনের ভূমিকা, প্লট উইন্ডো এবং পাইথন ব্যবহার করে এসি ভোল্টেজ পরিমাপ করা, সাইন তরঙ্গ উৎপন্ন করা, পাইথন ব্যবহার করে বহিরাগত এবং অভ্যন্তরীণ ভোল্টেজ পরিমাপ করা, প্লট উইন্ডো এবং পাইথন ব্যবহার করে ধারকত্ব এবং রোধ পরিমাপ করা, একটি স্কোয়ার ওয়েভ বানানো, আমাদের পরীক্ষণের জন্য সংযোগ এবং সার্কিট ডায়াগ্রাম দেখানো। একটি অনুশীলনী হিসেবে প্লট উইন্ডো দ্বারা আপনার আঙুলের রোধ পরিমাপ করুন। পাইথন ব্যবহার করে সাইন এবং স্কোয়ার উভয়ের ওয়েভ বানান। উপরোক্ত পরীক্ষণের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখুন। নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।